বাইবেলের উদ্দেশ্য অধ্যয়নে আপনাকে স্বাগতম। এটি হলো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বই, ঈশ্বরের বাক্য সম্পর্কে অধ্যয়ন। আমাদের জীবনে এর সত্যকে প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রধান উদ্দেশ্য হলো পবিত্র বাইবেলের মূল বিষয়, পাপীদের জন্য ঈশ্বরের উদ্ধারের বিষয়টি বোঝা। এই অধ্যয়নের মূল লক্ষ্য হলো বাইবেলের উদ্দেশ্য শেখা। লুক লিখিত সুসমাচারের 24 অধ্যায়ে যিশু মৃত্যু থেকে জীবিত হবার পর দুজন শিষ্যের সাথে ইম্মায়ু গ্রামের পথ দিয়ে হাঁটছিলেন, কিন্তু তারা তাকে চিনতে পারেনি। যাকে তারা মশীহ বলে মনে করেছিলেন তাকে মেরে ফেলা হয়েছে বলে তারা খুবই হতাশ ছিলেন। 25-26 পদে শাস্ত্র সম্পর্কে তাদের এই দুর্বল জ্ঞানের কারণে যিশু তাদেরকে তিরস্কার করে বললেন, আপনারা কিছুই বোঝেন না। আপনাদের মন এমন অসাড় যে নবীরা যা বলেছেন আপনারা তা বিশ্বাস করেন না। এই সমস্ত কষ্ট ভোগ করে কি মশীহের মহিমা লাভ করার কথা ছিল না? 27 পদের অংশটি গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনুন। এরপরে তিনি মশীর এবং সমস্ত নবীদের লেখা থেকে আরম্ভ করে গোটা পবিত্র শাস্ত্রের মধ্যে তার নিজের বিষয়ে যা যা লেখা আছে তা সবই তাদের বুঝিয়ে বললেন। এরপর 44-45 পদে তাদের কাছে নিজেকে প্রকাশ করার পর তিনি বললেন, আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন বলেছিলাম, মশীর আইনকানুনে, নবীদের লেখায় ও গীতসংহিতার মধ্যে আমার বিষয়ে যে যে কথা লেখা আছে তার সব পূর্ণ হতেই হবে। পবিত্র শাস্ত্র বুঝবার জন্য তিনি শিষ্যদের বুদ্ধি খুলে দিলেন। যিশু তাদেরকে শাস্ত্র সম্পর্কে কি সত্য বলেছিলেন? এটি ছিল, সম্পূর্ণ শাস্ত্রই আমার সম্পর্কে লেখা। যোহন লিখিত সুসমাচারের 5 অধ্যায় 39-40 পদে যিশু তখনকার ধর্মীয় নেতাদের একই কথা বলেছেন। তারা যিশুর মশীহত্ব নিয়ে তার সাথে তর্ক করছিল। এই বিষয়ে তাদের কাছে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তারা তা গ্রহণ করেনি। যোহন বাপ্তাইজক যিশুর সমর্থনকারী ছিলেন। তার বাপ্তিস্মের সময়ে স্বর্গ থেকে পিতার বাক্য নেমে এসেছিল এবং তিনি অনেক আশ্চর্য কাজ করেছিলেন, যার কিছু কিছু মশীকেও ছাড়িয়ে গিয়েছিল। তবুও তারা তাকে বিশ্বাস করেনি। তিনি তাদের বললেন, আপনারা পবিত্র শাস্ত্র খুব মনোযোগ দিয়ে পড়েন, কারণ আপনারা মনে করেন তার দ্বারা অনন্ত জীবন পাবেন। কিন্তু সেই শাস্ত্র তো আমারই বিষয়ে সাক্ষ্য দেয়। তবুও আপনারা জীবন পাবার জন্য আমার কাছে আসতে চান না। পুরো বাইবেল বোঝার মূল পথটি হচ্ছে, শাস্ত্রের সমস্ত কিছু আমার বিষয়ে সাক্ষ্য দেয়। বাইবেল যিশুর বিষয়ই বলে। যিশুকে শাস্ত্রের মূল কেন্দ্রে রেখে বাইবেলের 4টি উদ্দেশ্য রয়েছে, যেগুলো আলোচনা করা প্রয়োজন। শাস্ত্রের প্রথম উদ্দেশ্য হচ্ছে যিশু খ্রিস্টকে এই জগতের ত্রাণকর্তা ও মুক্তিদাতা হিসেবে প্রকাশ করা। যেমন পুরাতন নিয়ম বলে যিশু আসছেন এবং নতুন নিয়ম বলে যিশু এসেছেন। বাইবেলের দ্বিতীয় উদ্দেশ্য হলো মুক্তিদাতা ও তার মাধ্যমে আসা পরিত্রাণের ইতিহাস তুলে ধরা। সেক্ষেত্রে গল্পের নির্দিষ্ট অংশে দেয়া সময় ও স্থান থেকেও শেখার কিছু আছে। যেমন 4টি সুসমাচারে 89টি অধ্যায় রয়েছে। এর মধ্যে 4টি অধ্যায় যিশুর জন্ম এবং প্রথম 30 বছরের বিষয়ে তুলে ধরে। বাকি 85টি অধ্যায় যিশুর জীবনের শেষ 3 বছরের বিষয়ে বর্ণনা করে। এগুলোর মধ্যে 27টি অধ্যায় শুধু যিশুর জীবনের শেষ সপ্তাহের বিষয়ে বর্ণনা করে। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, সুসমাচার লেখকদের কাছে যিশুর জীবনের কোন দিকটি বেশি গুরুত্বপূর্ণ, প্রথম 30 বছর নাকি শেষ 3 বছর? যিশু যখন আমাদের পাপের জন্য মরেছেন এবং মৃত্যু থেকে জীবিত হয়েছেন, তখন তারা তার শেষ সপ্তাহটিকে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন? বাইবেল যিশুর মৃত্যু ও পুনরুত্থান সম্পর্কে অনেক কিছু বলে। মূলত যোহন লিখিত সুসমাচারের অর্ধেক অংশই যিশুর জীবনের শেষ সপ্তাহের পরিচর্যার বিষয়ে বলে। 2টি সুসমাচারে যিশুর জন্ম, এমনকি তার প্রথম 30 বছরের বিষয়ে কিছু উল্লেখ নেই। সুসমাচারগুলো জীবন কাহিনী হিসেবে নয়, কিন্তু কিছু প্রচারের জন্য লেখা হয়েছে। সেগুলো বলে যে যিশু সেই শেষ সপ্তাহের জন্য এসেছিলেন, যখন তিনি তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন যে তিনি ছিলেন সেই রূপান্তরিত ঈশ্বর। একইভাবে সম্পূর্ণ বাইবেলে মোট 1189টি অধ্যায় রয়েছে। এদের মধ্যে 11টি অধ্যায় মহাবিশ্বের ইতিহাস, পৃথিবীর, মানুষের, ভাষার ও মন্দতার ইতিহাস সম্পর্কে বর্ণনা করে। আদিপুস্তক 12তে আপনার অব্রাহামের সাথে দেখা হবে। আদি 12 থেকে শুরু করে প্রকাশিত বাক্য 22 অধ্যায় পর্যন্ত 1178টি অধ্যায়ের বিষয় হচ্ছে অব্রাহাম এবং তার বংশধরেরা, বিশেষত সেই বংশধর যার মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পেয়েছে, প্রতিজ্ঞাত যীশু খ্রিস্ট। মূলত বাইবেল একটি বিষয়ে আগ্রহী এবং 12 অধ্যায়ে যাবার আগেই সেই বিষয়টিতে পৌঁছে যায়। বাইবেল পরিত্রাণের বিষয়ে আগ্রহী। বাইবেল কিভাবে পরিত্রাণ এসেছে, কিভাবে পরিত্রাতা এসেছেন সেগুলি প্রকাশ করতে আগ্রহী। তাই এটি দ্রুত অব্রাহামের কাছে পৌঁছায়। অব্রাহাম থেকে খ্রিস্ট,
এটি বাইবেলের মূল বিষয়। নতুন নিয়মে 260টি ও পুরাতন নিয়মে 929টি অধ্যায় রয়েছে, কিন্তু অনেকেই বলে যে আমার পুরাতন নিয়মে আগ্রহ নেই, এটা পুরনো বাইবেল, আমাকে শুধু নতুন নিয়ম দিন। পুরাতন নিয়ম হচ্ছে ঈশ্বরের বিশুদ্ধ বাক্য, আর এই 929টি অধ্যায়ে ঈশ্বর তাঁর সন্তানদের দারুণ কিছু নির্দেশনা দিয়েছেন। প্রেরিত পৌলের মতে বাইবেলের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের ইচ্ছানুসারে প্রতিটি ভালো কাজের জন্য তাঁর দাস যেন সম্পূর্ণভাবে দক্ষ হয়ে ওঠে। তাই এক কথায় বলা যায় বাইবেল অবিশ্বাসীদের জন্য না, বরং বিশ্বাসীদের জন্য লেখা হয়েছে। আপনি পুরুষ অথবা মহিলা যাই হন না কেন, ঈশ্বর আপনাকে একটি কাজের জন্য মনোনীত করেছেন, যেটি করবার মাধ্যমে তাঁর গৌরব প্রকাশ পাবে। ঈশ্বর আপনাকে সত্য দিয়ে পূর্ণ 66টি অনুপ্রেরণামূলক ছোট পুস্তক দিয়েছেন, যাতে আপনি সেগুলো জানতে পারেন এবং সেগুলো আপনার জীবনে প্রতিফলিত হয়। বাইবেলের চতুর্থ উদ্দেশ্যটি যোহন পুস্তকে গুরুত্বের সাথে দেখতে পাওয়া যায়, যা অবিশ্বাসীদের উদ্দেশ্যে করা হয়েছে। 20 অধ্যায় 31 পদে যোহন বলেন, যিশু শিষ্যদের সামনে চিহ্ন হিসাবে আরও অনেক আশ্চর্য কাজ করেছিলেন, সেগুলো এই বইয়ে লেখা হয়নি, কিন্তু এইসব লেখা হলো যাতে তোমরা বিশ্বাস করো যে যিশুই মসীহ, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করে যেন তাঁর মধ্য দিয়ে জীবন পাও। এভাবে বাইবেলের 66টি বইয়ের মধ্যে যোহন লিখিত সুসমাচার একমাত্র বই যা অবিশ্বাসীদের উদ্দেশ্যে লেখা হয়েছে। সর্বশেষ উদ্দেশ্যটির সারাংশ এই যে অবিশ্বাসীদের প্রতি ঈশ্বরের শুধু একটি বার্তা রয়েছে, এবং তা হলো অনুতপ্ত হও এবং সুসমাচারে বিশ্বাস করো। একজন অবিশ্বাসী যখন অনুতপ্ত হয়ে সুসমাচারে বিশ্বাসী হয়, তখন তার জন্য ঈশ্বর সত্যে পূর্ণ 66টি পুস্তক প্রস্তুত করে রেখেছেন। সুতরাং বাইবেলের 4টি উদ্দেশ্য হল যীশুখ্রিস্টকে প্রকাশ করা, যিশুর ইতিহাস এবং তাঁকে নিয়ে যে ইতিহাস তৈরি হয়েছে তা প্রকাশ করা, যাতে অবিশ্বাসীরা যিশুকে বিশ্বাস করে এবং বিশ্বাসীরা ঈশ্বরের ইচ্ছানুযায়ী ভালো কাজ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকে। এখন বাইবেলের ইতিহাসের দিকে ফেরা যাক। আপনি কি এই প্রশ্নগুলোর উত্তর দিতে প্রস্তুত? যারা বাইবেলের পুস্তকগুলো লিখেছিলেন তারা কারা? এগুলোকে তারা কখন ও কোথায় লিখেছিলেন? তারা কোন ভাষায় লিখেছিলেন? এর মূল নথিগুলোর কি কোনো প্রমাণ আছে? কারা এই বইগুলো সংগ্রহ করেছেন? কারা এই বইগুলোকে বাছাই করে পবিত্র বইয়ের সম্ভারে যুক্ত করেছেন? কে এগুলোকে বাছাইয়ের জন্য লোকদেরকে অনুমোদন দিয়েছেন এবং কখন এগুলোকে বাছাই করা হয়েছে? কে এই বইগুলোকে যুগোপযোগী করে সাজিয়েছেন? যদি আপনি কাউকে বলেন যে আপনি বাইবেল জরিপ করেছেন এবং ঈশ্বরের বাক্যের একজন একনিষ্ঠ শিক্ষার্থী, তাহলে তারা আপনার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর আশা করবে। তাহলে বাইবেল কে লিখেছে? ঈশ্বর এটি লিখেছেন। এর মানে কি? অনুপ্রেরণা শব্দটির অংশেই এর উত্তর আছে। অনুপ্রেরণার আশ্চর্য কাজের মধ্য দিয়ে ঈশ্বর তাঁর লোকদেরকে এই বইগুলো লেখার জন্য ব্যবহার করেছেন। তাই সত্যি ঈশ্বর বইগুলি লিখেছেন। ঈশ্বরের এই বইগুলো লেখা সম্পর্কে জানার জন্য আমাদের দুটি পরিভাষা বুঝতে হবে। প্রথমটি হলো প্রকাশ। সাধারণভাবে প্রকাশ শব্দটি দ্বারা ঈশ্বর যেসব উপায়ে মানুষের কাছে সত্যকে প্রকাশ করেন সেটি বোঝানো হয়। ঈশ্বর প্রকৃতির মাধ্যমে মানুষের কাছে সত্য প্রকাশ করেন। তিনি ব্যক্তিগতভাবে পবিত্র আত্মার মাধ্যমেও সত্য প্রকাশ করেন। দ্বিতীয়টি হলো অনুপ্রেরণা। ধর্মতত্ত্ববিদরা অনুপ্রেরণা বলতে এক ধরনের বিশেষ প্রকাশকে বুঝিয়েছেন। বাইবেল হলো ঈশ্বরের একটি বিশেষ প্রকাশ। 1600 বছরেরও বেশি সময় ধরে ঈশ্বর এই বইগুলোকে লেখার জন্য লোকদেরকে ব্যবহার করেছেন। এটির একটি শুরু এবং শেষ আছে। প্রায় 90 খ্রিস্টাব্দের দিকে যোহন যখন প্রকাশিত বাক্য লেখা প্রায় শেষ করেছেন, তখন তিনি বলেছেন যে কেউ যদি এই বইয়ের সঙ্গে কিছু যোগ করে, তবে ঈশ্বরও এই বইয়ে লেখা সমস্ত আঘাত তার জীবনে যোগ করবেন, এবং তিনি সতর্ক করেছেন যেন আমরা এই বই থেকে কিছু বাদ না দিই। অনেকে বলে প্রকাশিত বাক্য লেখার সময় যোহন শুধুমাত্র এই পুস্তককে নিয়েই এই কথাটি বলেছেন, কিন্তু অন্যরা বলে যে যোহনের এই সতর্কবাণী গোটা বাইবেলের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে যাই হোক, কেউ যেন শাস্ত্রের কোনো কিছু যোগ বা বিয়োগ না করে। এটি একটি বিশেষ আশ্চর্য কাজ। এ কারণেই তারা এটিকে একটি বিশেষ প্রকাশ বলেন। এখন একটি প্রশ্ন, ঈশ্বর কি এখনও ব্যক্তিগতভাবে কোনো কিছু প্রকাশ করেন? হ্যাঁ, করেন। তাহলে আরেকটি প্রশ্ন জাগে, ব্যক্তিগত প্রকাশ এবং বিশেষ প্রকাশের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ?
ব্যক্তিগত প্রকাশের চাইতে বিশেষ প্রকাশেরই গুরুত্ব বেশি। যদি কেউ পালকের কাছে এসে বলেন, আমি আমার স্ত্রীকে ছেড়ে দিতে চাই, সত্যিই অসহ্য, আমি তাকে ছেড়ে দেব, তখন পালক জিজ্ঞাসা করতে পারেন, তিনি কি আপনার প্রতি অবিশ্বস্ত? লোকটি বললেন, না, আমি তাকে আর পছন্দ করি না, আমি আর বিবাহিত থাকতে চাই না, ঈশ্বর আমাকে বলেছেন যেন আমি তাকে ত্যাগ করি। তখন পালক দৃঢ়তার সাথে বলতে পারেন, ঈশ্বর কখনোই আপনাকে এমন কিছু বলবেন না, কারণ শাস্ত্রের বিশেষ প্রকাশে ঈশ্বর স্ত্রীকে ছেড়ে যাওয়ার অনুমতি দেননি। ঈশ্বর বলেছেন একাঙ্গ হতে। সত্যিকারের ব্যক্তিগত প্রকাশ কখনো বিশেষ প্রকাশের সাথে বিরোধিতা করে না। তাই ঈশ্বর আমাকে বলেছেন, এটি বলার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। অনেক সময় যখন আপনি বলেন, ঈশ্বর আমাকে বলেছেন, কিন্তু তিনি আপনাকে বলেননি, আপনি কখনোই ঈশ্বরকে ব্যক্তিগত মতামত প্রতিষ্ঠা এবং সুবিধার জন্য ব্যবহার করতে পারেন না। প্রকাশ এবং অনুপ্রেরণা শব্দগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই পৃথিবীর অনেক মানুষ যুক্তিবাদ, কারণ, তর্ক, মানবতাবোধের উপর বেশি জোর দেয়। তারা বলে, আমার কাছে কোনো কিছু প্রকাশের প্রয়োজন নেই, আমার নিজস্ব চিন্তা শক্তি আছে। যখন আপনি একজন খ্রিস্টান হন, তখন আপনি যুক্তিহীন, অকারণে অপ্রাসঙ্গিক বা অমানবিক হয়ে পড়েন না। কিন্তু শাস্ত্রানুসারে প্রকাশ হলো ভুল থেকে সঠিকটা নির্ধারণ করার মূল মানদণ্ড। এখন প্রশ্ন হলো, কারা এই বাইবেল লিখেছেন? বইগুলো লেখার জন্য ঈশ্বর তাঁর লোকদেরকে অনুপ্রাণিত করেছেন। তারা ছিলেন রাজা, জেলে, রাখাল, সাধারণ ব্যক্তি, রাজনৈতিক নেতা। একজন ছিলেন চিকিৎসক, আর একজন ছিলেন কর আদায়কারী। ঈশ্বর বিভিন্ন ধরনের মানুষকে তার বার্তা লেখার জন্য অনুপ্রাণিত করেছেন। কবি ড্রাইডেন জ্ঞানের সাথে বলেছেন, স্বর্গ থেকে মানুষ অদক্ষ শিল্পে, সে জন্মায় নানা যুগে আর স্থানে, নানা সত্যে হয় সে একমত, কিংবা মিথ্যা দিয়ে কেন আর কিভাবে করে ষড়যন্ত্রের ছলনার পথ। কেন তাদের ব্যথাগুলো ব্যক্তহীন আর পরামর্শগুলি হয় কৃতজ্ঞতাহীন? কেন তারা লাভের জন্য থাকে ক্ষুধার্ত আর মৃত্যুই হয় তাদের পুরস্কার? কিভাবে এই আশ্চর্য কাজ হলো, এটি তা গবেষণা করতে সাহায্য করে। যদি তা করেন, তাহলে দেখতে পাবেন যে পুরাতন নিয়মের বইগুলো মহান লেখক ইশরার মতো ব্যক্তিরা বাছাই করেছিলেন। প্রায় 100 খ্রিস্টাব্দে জামনিয়ার কাউন্সিল পুরাতন নিয়মের সমস্ত বইগুলো সংগ্রহ করে, যদিও এর আগেই সেগুলোকে আনুষ্ঠানিকভাবে পবিত্র শাস্ত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং 300-400 বছর আগে সংগ্রহ করা হয়েছিল। নতুন নিয়মের বইগুলো ট্রালান কাউন্সিল 692 খ্রিস্টাব্দে সংগ্রহ, বাছাই ও সংগঠিত করে, যদিও এর আগেই 382 খ্রিস্টাব্দে রোমান কাউন্সিল তা বিবেচনা করে এবং 1 শতাব্দী আগেই তা করা হয়েছিল। পুরাতন নিয়মের ক্ষেত্রে নির্বাচনগুলো একজন লেখকের ভাববাদী হিসেবে খ্যাতি বা তাঁর লেখনীর সুনাম কেন্দ্রিক ছিল। কিন্তু নতুন নিয়মের ক্ষেত্রে 3টি প্রশ্ন করা হয়েছিল। এই বইটি কি একজন প্রেরিত বা একজন প্রেরিতের ঘনিষ্ঠ সহযোগী কেউ লিখেছেন? বইটি কি এমন কোনো আধ্যাত্মিক বিষয় প্রকাশ করে যা একজন বিশ্বাসীকে জীবন ও পরিচর্যার জন্য তৈরি করে? এবং সবশেষে, এগুলো কি এই আধ্যাত্মিক বিষয়গুলোকে সার্বজনীনভাবে সমর্থন করে? অনেকে অ্যাপোক্রিপার বিষয়ে জিজ্ঞাসা করেন, যা 1546 খ্রিস্টাব্দে ক্যাথলিকদের দ্বারা সংস্কারের সময় শাস্ত্রের সাথে যুক্ত করা হয়েছিল। শাস্ত্রের প্রকৃত নির্বাচনের সময় ওই বইগুলো নেওয়া হয়নি। বাইবেল কোন ভাষায় লেখা হয়েছিল আমাদের সেই বিষয়েও আলোচনা করা প্রয়োজন। পুরাতন নিয়ম হিব্রু ও অরামিক ভাষায় এবং নতুন নিয়ম গ্রিক ভাষায় লেখা হয়েছিল। যেহেতু বাইবেল আমাদের মাতৃভাষায় লেখা হয়নি, তাই প্রায়ই বাইবেল বিশারদেরা এই মূল ভাষাগুলো অধ্যয়ন করেন, যাতে সবাই শাস্ত্রকে আরও ভালোভাবে বুঝতে পারে। এবার কত আগে এই বইগুলো লেখা হয়েছিল তা নিয়ে চিন্তা করুন। নতুন নিয়মের বয়স প্রায় 2000 বছর এবং পুরাতন নিয়মের সবচেয়ে পুরনো বইগুলোর বয়স প্রায় 3500 থেকে 4000 বছর। এই বইগুলোর অনুলিপিও সংরক্ষণ করা হতো। কাগজ দীর্ঘদিন টেকসই হয় না বলে বর্তমানে এর মূল কাগজগুলোর কোনো অস্তিত্ব নেই, তবে এর বিশ্বাসযোগ্য কিছু অনুলিপি রয়েছে। আপনি যাতে বাংলায় এটি পান, সেজন্য যারা ঈশ্বরের বাক্য অন্যদেরকে দেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তারা এটি অনুবাদ করেছিল।
আশা করি এই অনুশীলনীটি শাস্ত্রকে আপনার কাছে উন্মুক্ত করেছে, যাতে আপনি এটি আরও ভালোভাবে বুঝতে পারেন এবং এটি আপনার জীবনকে রূপান্তর করতে পারে। এই প্রশ্নগুলো মনোযোগের সাথে অধ্যয়ন করতে ভুলবেন না, আর এর উত্তরগুলো বেশ গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্নগুলো একজন ব্যক্তিকে শাস্ত্রের মূল ভিত্তি সম্পর্কে বুঝতে সাহায্য করবে। জ্ঞান আমাদেরকে ঈশ্বরের বাক্যকে জীবনের প্রতিটি অংশের জন্য সত্য, নির্ভরযোগ্য এবং প্রাসঙ্গিক হিসেবে আত্মবিশ্বাসী করে তোলে। বাইবেলের এই প্রারম্ভিক অধ্যয়নের একজন বিশ্বস্ত শিক্ষার্থী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ঈশ্বরের বাক্য অধ্যয়নের সাথে সাথে আপনি আপনার পরিবার এবং বন্ধুদেরকে যোগ দেবার জন্য উৎসাহ দিতে থাকুন। শাস্ত্র অধ্যয়নের গুরুত্ব চিরন্তন এবং এটি আপনাকে ঈশ্বরের বাক্যের চিরস্থায়ী ও আধ্যাত্মিক সত্যগুলো শিখতে এবং প্রয়োগ করতে সাহায্য করবে।